আমাদের নিয়ে থাকে সবই যে সবাই দেখো সবাই বলা হয় হজ করতে যাবো, তো দেখেন সবাই বলে হজ করতে যাবো, কিন্তু টাকা হয়েই যাচ্ছে, তারা হজ করে দেখেছে কিন্তু হজে যায়নি, তাও কি হজে যায় না। আসলে দেখেন এই হজ করা, যে ব্যক্তি হজ করেছে রসুলের রওজা মুবারক দেখে এসেছে নিজ চোখ দিয়ে, তার কুমার লক্ষ্য হলো রসুলের রওজা দেখে আসছে, রসুলের কবর দেখে আসছে, রসুলের কি যেখানে রসুল সোনা ফেলে পেয়েছে বলি বলি দিয়ে নিয়ে চলে দেখে আসছে, তার মানে কি এটা গোসলে আসে না। মদিনা নাম কত সুন্দর, মদিনা আর দে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ও আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ তাআলা সবাইকে রসুলের মুবারক যাওয়ার তৌফিক দান করুন, সবাই আমিন। আমরা সবাই যেতে চাই ইনশাআল্লাহ, আমার ইয়ে আছে আমরা চাই আমি রসুলের রওজা মুবারকে সালাম দেব। দেখে অনেকে আছে রসুলের রওজা মুবারকে সালাম দেয়, কিন্তু আল্লাহ বলছেন যে যে জিজ্ঞাসার সহিত আমার রসুলের উপর দরুদ পড়লো, ফেরেশতারা ওই দরুদ গুলো সংরক্ষণ করে রসুলের রওজা মুবারকের কাছে দিয়ে বলে আল্লাহ অমুক বান্দা অমুক জায়গা থেকে আপনার উপর কি সালাম পাঠ করেছে, আল্লাহর মাধ্যমে নিয়ে যায় দরুদ গুলো। আমাদের দরুদ পয়সা পয়সা রসুল করে এই দরুদ গুলো ফেরেশতারা আল্লাহর মাধ্যমে এই ফেরেশতা গুলো ওই দরুদ গুলো রসুলের সামনে নিয়ে যায়, যে বলে আল্লাহ রসুল অমুক জায়গা অমুক এক বান্দা অমুক এক বান্দি আপনার নামে এই দরুদ পাঠিয়েছে, আপনি উত্তর দেন। রসুল কিন্তু ওইগুলো প্রতি উত্তর দেয়, উত্তর দেয়। এই জন্য আমরা সবসময় রসুলের উপর দরুদ পড়ি ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলছে এরপরে জাকাত দেবো, কি হতে হবে 5 ক্রম শেষ আমাদের জাকাত, জাকাতটা শেষ করে শেষ করবো। এখন দেখেন জাকাতটা বলে এমন একটা জিনিস যে আমরা অনেকে আছি জাকাত কি কেন, অনেকের টাকা পয়সার অভাব নেই, মানে গরিব মানুষ খাচ্ছে কি না খাচ্ছে আমরা দেখভাল করি না, আছে না সমাজে অনেক আছে গরিব, কেউ আছে বড়। এখন এই গরিবরা আবার কেমন করে, অনেকে আছে নিজের লোককে ঠিক রাখতে পারে না, অনেকে আছে লোক রাখতে পারে না, কারণ থেকে একজন 10তলা বাড়ি করে বা 1তলা বাড়ি করে দেখে আমাদের লোক বলে যে ওই কি ও বাড়ি অবস্থা জিনিস করে নিজের মধ্যে অহংকার, কারণ আল্লাহ রাসূল বলেছেন যার মধ্যে অহংকার আছে সে বিন্দু পরিমাণ, যার অন্তরে বিন্দু পরিমাণ মানে একদম সরিষা দ্বারা বলা হয়, যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে তার জন্য জান্নাত হারাম, তার জন্য কি জান্নাত হারাম। তারপরে এখন অনেকে আছে আল্লাহ আমাকে দিয়ে পরীক্ষা করে তখন না দিয়ে পরীক্ষা করে, আল্লাহ বলছেন যে আমি কোন বান্দাকে দিয়ে পরীক্ষা করি ধন সম্পদ অথবা কাউকে না দিয়ে পরীক্ষা করি। অনেকে আছে বড় লোক, অনেকে আছে গরিব, আছে না বলেন? তো এই যে গরিব মানুষের আপনি বড় লোক হয়েছেন, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন আপনার কি পরীক্ষা করার জন্য, তাহলে আল্লাহ বলছে কাউকে দিয়ে অথবা না দিয়ে পরীক্ষা করি। আপনি যদি পাওয়ার পরে ধন সম্পদ পাওয়ার পর যদি আল্লাহ এই ধন সম্পদ যদি গরিবকে দান না করে জাকাত না দেন, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারলেন না। 5 নম্বর বিষয় বলেন, 5 নম্বর বিষয় হলো যে আপনি যদি ধন সম্পদ পাওয়ার পর আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছে এগুলো যদি আপনি জাকাত না দেন, তাহলে আপনি এই সাইডে মানলেন বা 5 নম্বরে মানলেন না, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারলেন না, যদি আপনি দিয়ে থাকে আল্লাহ, আর যদি না দিয়ে তাহলে ভিন্ন বিষয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই 5টা ইসলামের যে 5টি রুকুন আছে এই 5টি রুকুন মেনে তোরা তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আর একটা বিষয় হলো বুখারী শরীফের একটি হাদিস আপনাদের কাছে শেয়ার করবো। বুখারী শরীফের একটি হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর, তাই একটু বলেন সবাই একটু খেয়াল করে আমাদের 5 ওয়াক্ত নামাজের পর, কয় ওয়াক্ত বলেন 5 ওয়াক্ত নামাজের পর সালাম ফিরানোর পরে যদি কোনো ব্যক্তি সূরা বাকারার 255 নম্বর আয়াত, কত নম্বর আয়াত বলেন 255 নম্বর আয়াত
আমরা সকলে বলে আয়াতুল কুরসি, কি বলে? আয়াতুল কুরসি।